আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রোজ সোমবার, ঢাকার রাস্তা মোটামুটি ফাঁকা আছে, কিছু কিছু জায়গায় আছে সিগন্যালে কিছুটা জ্যাম। এখন আমি যাইতেছি মেট্রো রেলের স্টেশনের নিচ দিয়া যাচ্ছি আগারগাঁর দিকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন রাস্তা কত ফাঁকা, কোনো জ্যাম যেটা নাই। কিছু কিছু জায়গায় সিগন্যালের জ্যাম থাকে, আগে থেকে রাস্তা অনেকই ফাঁকা হয়েছে। এভাবে সিরিয়ালে গাড়ি চলে ভালো। তো দেখেন সোজা বাম সাইড দেয়া সিএনজি আর ডান সাইড দেয়া আপনার প্রাইভেট কার, এরকম সিরিয়ালে চললে যানজটটা অনেকই কমতো। কারণ সিএনজি একবার বামে আসে একবার ডাইনে আসে, তো এই জন্য সমস্যা হয়ে যায়। যেমন কি ফার্স্ট লেন থাকতো যেমন প্রাইভেট কারের জন্য, আর বাম লেন থাকতো সিএনজি আর অন্যান্য যানবাহনের জন্য, তো সেটা ভালো হতো। কিন্তু এখানে একবার ডাউনে আসে সিএনজি, একবার বামে যায়। আর রিক্সা তো আছেই, রিক্সার কথা তো আন্দোলন স্থগিত করলো রায়। এখন দেখা যাক 1 মাস পরে কি হয়। তো আপনারা জানেন যে ভারতের যে হসপিটালগুলোতে, সেই হসপিটালগুলোতে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতের চিকিৎসার হসপিটালের মালিকেরা, অনেকগুলো হসপিটালে। আবার আজকে দেখলাম যে একটা নিউজে হসপিটালে এখন বাংলাদেশিদের অভাবে চিকিৎসা কেন্দ্র একবারে অন্যরকম হয়ে গেছে। ডাক্তাররাও মানে আঙ্গুল তুলতে আছে যে তাদেরও তো পেটের টান পড়ে যাবে, তাই না? শুধু যে আমাদের সমস্যা হবে আসলে তা না, বিষয়টা তাদেরও সমস্যা হবে। তো এই নিয়ে আর কি তোলপাড় চলতেছে ভারতে, দেখা যাক কি হয়। আসলে তো এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক দরকার আছে, ঠিক আছে? দু দেশে, আমাদের দেশে যেমন কি চিকিৎসা খাতে একটু ড্যাম, ভারতে ভালো, এই জন্য আমাদের দেশের অনেক লোক চিকিৎসার জন্য যায় ভারতে। তো আবার আমাদেরকে দিয়ে তাদের ইনকাম, তো তাদেরও সমস্যা। অতএব দু দেশের সাথে দু দেশের সম্পর্ক থাকা ভালো। কিছু কিছু দেওয়া আর কিছু নেওয়ার মধ্যে এত দুঃসম্পর্ক থাকাই ভালো, এর থেকে বেশি আসলে দরকার নাই। যেমন আমাদের আগের সরকার স্বামী স্ত্রীর সম্পর্ক করছে, ওসব সম্পর্ক দরকার নেই। কিছু দেওয়া কিছু নেওয়া, এইরকম সম্পর্কই দরকার ভারতের সাথে আমাদের। তো সেটাই ভালো হবে। এই যে আগারগাঁও সিগন্যালে আছে, এখন দেখেন মানুষ পারাপার হবে। মানুষ এখনও মনে করেন না সবাই সবার মতো মুখ করে চলাফেরা করে। এখনও কোনো আইন শৃঙ্খলা বাহিনীরা ঠিক মতো আসলে, তারা পুলিশ দেখে লোকজনের সাথে কথা বলে কিন্তু তেমন ভাবে না, মানে নিজের গাও নিজে বাঁচিয়ে রাখে। আসলে মানুষ এই কয়েকবার আন্দোলন করার পরে তাদের চিন্তা চেতনা মানে শক্তি বাইরে গেছে, এরকম ভাব। মানে রিক্সা ড্রাইভার দেখলাম আজকে, এক রিক্সা ড্রাইভার একজন পুলিশের সাথে কথা বলতেছে, পুলিশ বলতেছে যে এখান থেকে গাড়ি সরাও, কিন্তু রিক্সা ড্রাইভার দিয়ে উল্টা জারি। তো আসলে পুলিশের দাম দিতেছে না, এই অবস্থা আর কি দেশের। তো দেখা যাক। এই যে দেখেন অটো চলতে আছে, আবার কিছু টাইমে ওরা উল্টা ঢুকা যায়, চলে চলে আবার উল্টো ঢুকে। তো এটাই লেগে বড় সমস্যা, উল্টা। এই দেখেন এখান থেকে, এই যে দেখেন এই রিক্সা উল্টা দিতে আছে, এই অটো, এই দেখেন উল্টা ঢুকবো, মানে আমার গাড়ির সাথে দেখে ব্রেক করে লইছে। মানে এই একটা সমস্যা আমাদের দেশে। তো চলে আসলাম বন্ধুরা আগারগাঁও, সুন্দর একটা রাস্তা। এখানে দুই পাশে আর কি আপনার ফুড, বিকালবেলা বিভিন্ন ধরনের দোকান থাকে, মানুষ ঘুরতেও আসে। তো সব মিলিয়ে খুব ভালো। তো সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।